স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। আজকের টপিকটা স্টুডেন্টদের পক্ষে একটা স্কোরিং পার্ট, প্রত্যেকেই জানো, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বা ফিক্সড প্রেপোজিশন। তো হেডিংটা দেওয়া হয়েছে ফুল মার্কস ইন প্রেপোজিশন। তো প্রেপোজিশনে আমরা কিন্তু পুরো নম্বরটা নিয়ে আসতে পারি। যে কোনো এক্সামে এটা কিন্তু একটা দুটো দেয় না, তিনটে চারটে পাঁচটা পর্যন্ত দিতে পারে। ঠিক আছে, তো ব্ল্যাঙ্কসের যে ক্লাসটি ভালো করে দেখবে এবং সম্পূর্ণ ক্লাসটি দেখবে, স্কিপ করে করে কেউ দেখবে না, তোমাদের লস, আমার কোনো সমস্যা নেই। ওকে, তো ক্লাসটা শুরু করছি। দেখো, she came dash with me to see the circus। সার্কাস দেখতে সে এসেছিল ড্যাশ উইথ মি মানে আমার সাথে, সেন্স বোঝাচ্ছে অ্যালং উইথ মি। তাহলে এটা দেখো, এখানে প্রথম আনসার হবে অ্যালং, অ্যালং উইথ মি মানে আমার সাথে। নেক্সট, দ্য সিটি ওয়াজ কেপ্ট, শহরটিকে বা নগরটিকে রাখা হয়েছিল ড্যাশ নাইট কারফিউ, অর্থাৎ সান্ধ্যকালীন বা রাত্রিকালীন যে কারফিউ, তার মানে সেন্স বোঝাচ্ছে অধীন বা নিয়ন্ত্রণে, কারফিউর অধীনে ছিল। তাহলে এখানে অধীন বা নিয়ন্ত্রণ বোঝাতে আন্ডার, কখনোই তুমি নাইট দেখে অ্যাড বসিয়ে দিলাম, উত্তর গেল। তা আন্ডার নাইট কারফিউ, সেন্স বা মিনিংটা ভালো করে বুঝবে, নাইট মানে অ্যাট নয়। 3 নাম্বার, উই শুড অলওয়েজ সাইড, আমাদের সর্বদাই পক্ষ নেওয়া উচিত। দেখো, বিপক্ষও নেওয়া উচিত হতে পারে, কিন্তু ডান দিকের পার্টটা দেখো ব্ল্যাঙ্কসের, দোজ ওই সমস্ত ব্যক্তিদের, হু আর অনেস্ট যারা হয় সৎ। তাহলে যে যারা সৎ তাদের তুমি নিশ্চয়ই পক্ষ নেবে, বিপক্ষে কখনোই যাবে না। তাহলে এখানে সাইড যা বোঝাচ্ছে শব্দটা, ডান দিকের পার্টটা দেখে আমি আনসার নিলাম ফর। এই ফর মানেটা হচ্ছে পক্ষে, এগেনস্ট মানেটা হচ্ছে বিপক্ষে। তাহলে দোজ ওই সমস্তরা যারা হয় সৎ, তাদের অবশ্যই আমরা পক্ষ নেব। তাহলে সাইড ফর, ঠিক আছে। নেক্সট, অলওয়েজ অ্যাটেন্ড, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাটেন্ড এর সাথে প্রেপোজিশন টু ও হয়, অন ও হয়। যদি সেবা করা বোঝায়, সেবা যত্ন করা, তাহলে আসবে অ্যাটেন্ড অন। আর যদি মনোযোগ সহকারে শোনা এরকম কিছু বোঝায়, তাহলে আসবে কিন্তু টু। দেখো, টু এবং অন দুটোই আছে, ভালো করে দেখো, টু ও আছে, অন ও আছে। তাহলে আমার এখানে কি, অলওয়েজ অ্যাটেন্ড ড্যাশ হোয়াট ইউর টিচার্স সে, তোমার শিক্ষকেরা যা বলছে বা যা বলে সেটা কি মন দিয়ে শুনবে। তো এখানে সেবা যত্ন করা নয়, এখানে মনোযোগ সহকারে শোনা। যেমন বলি লিসেন টু মি কেয়ারফুলি, অবশ্যই জানো। নাম্বার 5, দ্য প্যাসেঞ্জার্স আর কশনড, যাত্রীদের সতর্ক করা হয় কোনো কিছুর বিরুদ্ধে থেকে, কোনো খারাপ কিছু থেকে তাদেরকে সতর্ক করা হয়। খুব ভালো করে বুঝবে, অনেকে অ্যাবাউট করে আসতে পারে, অ্যাবাউট মানে সম্বন্ধে, এইভাবে ডাইরেক্ট সবসময় আসে না। কশনড, কোন ব্যাপার থেকে সতর্ক করা হচ্ছে, এখানে সেন্স বা মিনিং বোঝাচ্ছে এগেনস্ট। এগেনস্ট পিক পকেট, পিক পকেট কাকে বলে, যাদেরকে বাংলায় বলি পকেট মার। তো কশন এগেনস্ট। নাম্বার 6, দ্য অফিসার ইজ পপুলার, মোস্ট ইম্পর্টেন্ট। পপুলার যেই তুমি দেখলে, ব্ল্যাঙ্কসে উইথ বসিয়ে দিলে, ডান দিকে বা দিকে আর কিছু তোমার দেখে লাভ নেই। এখানে অফিসার থাক বা না থাক, ডান দিকে জুনিয়র থাক কি থাক, কোনো প্রয়োজন নাই দেখা। যদি আমি পপুলার শব্দটা পাই, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসবে কিন্তু উইথ। বারবার বোঝাচ্ছি, পপুলার উইথ, এইভাবে মুখস্থ করো, আগে পরে কি শব্দ আছে কোনো সমস্যা হবে না। নাম্বার 7, দ্য এনিমিজ ওয়ার কমপ্লিটলি ওয়াইপড ড্যাশ, শত্রুদের সম্পূর্ণভাবে কি নিশ্চিহ্ন করা হয়েছিল। তাহলে এখানে ওয়াইপের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আউট, ওয়াইপ আউট মানে নিশ্চিহ্ন করা, ঠিক আছে। নাম্বার 8, এটা পুরনো, ডু নট হ্যাঙ্কার ড্যাশ মানি, অর্থের পেছনে তাড়া করো না। মানি হতে পারে, ফেম হতে পারে, ঠিক আছে। ভালো কাজ করলে ফেম বা খ্যাতি আপনা আপনি আসে, তাড়া করতে হয় না। তো অর্থ যদি আমরা পরিশ্রম করি এমনি চলে আসবে। যাই হোক, এটা অ্যাপ্রোপ্রিয়েট।
তাহলে হ্যাঙ্কার আফটার, তাহলে হ্যাঙ্কারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট নেবে আফটার। ডানে বায়ে কি আছে তোমার দেখার দরকার নাই। হ্যাঙ্কার আফটার, পপুলার, উইথ এইভাবে করবে, কশন্ড, এগেইনস্ট, ঠিক আছে। নেক্সট 8 নম্বর হয়ে গেল। নাম্বার 9, মিস্টার ভাট আবার দিয়েছে এটা, ডিলস ড্যাশ কসমেটিক গুডস। ডিলস এর সাথে বা ডিল, মূল ভার্বটা ডিল, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিনে এসে হয়েছে, ওটা আলাদা কথা। তাহলে ডিল এর সাথে প্রেপোজিশন দুটো হয়, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে উইথ। কোনটা কোন জায়গায় বসবে কি করে বুঝবো? যদি বিজনেস বা ব্যবসা করা বোঝায় তাহলে অবশ্যই ইন হবে, আর কাস্টমারের সাথে যদি আমরা আচার আচরণ করি তাহলে উইথ হবে। তাহলে তোমার ডান দিকে কি আছে? কসমেটিক গুডস, প্রসাধনী দ্রব্য, তাহলে অবশ্যই এটা বিজনেস করা বোঝাচ্ছে, কারণ এই কসমেটিক গুডস কখনোই কাস্টমার নয়, এগুলো যারা কেনে তারা কাস্টমার। তাহলে এখানে ডিলস এর সাথে অবশ্যই ইন আসবে। WBCS দেওয়া, এটা অন্যান্য পরীক্ষাতেও দিয়েছিল। নাম্বার 10, উই অ্যারাইভড ড্যাশ দ্য স্টেশন, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যারাইভড অ্যাট, এটাও ধরতে পারো, বা স্টেশন, এয়ারপোর্ট, ঠিক আছে, এই সমস্ত জায়গা বোঝাতে তার আগে অ্যাট বসে, তবে ওটা যদি নাম উল্লেখ করা থাকে, যেমন ধরো দমদম এয়ারপোর্ট, নবদ্বীপ স্টেশন, কাটোয়া স্টেশন ইত্যাদি, এখানে অ্যারাইভ এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট নিয়েছে অ্যাট। অ্যারাইভ অ্যাট মানে পৌঁছানো, তাহলে উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন ইন টাইম। মনে রাখবে যেটা বললাম, স্টেশনের নাম, এয়ারপোর্টের নাম, এগুলো বোঝালে ডাইরেক্ট তাদের আগে অ্যাট বসে। সম্পূর্ণ ক্লাসটা বাংলাতে কিন্তু বোঝালাম। ওদের সাবস্ক্রাইব, লাইক